নমস্কার, ইন্ডিয়ান এগ্রিকালচারে আবার আপনাদের স্বাগত। তো আবার চলে এলাম একটা চাষের আপডেট নিয়ে। এই যে আমার পাশেই যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটাতে তিল বোনা হয়েছে, অর্থাৎ তিল চাষ করা হবে। তো দেখুন গাছগুলো কত সুন্দর বেরিয়েছে এই তিল চাষের জমিটাতে, তিল গাছগুলো। এই যে জমিটা দেখছেন, এই জমিটাতে আগে সর্ষে চাষ করা হয়েছিল। সর্ষে চাষের পর জমিকে চষে তারপর তিল বোনা হয়েছে। কারণ এই সময়ের মধ্যেই জমিটা বেকার খালি ফেলে রেখে বা পতিত ফেলে না রেখে কিছু চাষ করা যায়। তাই এই সময়টাতে আমাদের এখানে তিল চাষ করা হয় সর্ষের পর। ফলে কি হয়, নতুন করে আর বেশি খাটাখাটনির প্রয়োজন হয় না তিল চাষের ক্ষেত্রে। কারণ জমিটা যেহেতু রেডি থাকে, তাই একবার চাষ করলেই চষে দিলেই জমি রেডি হয়ে যায় তিল চাষের জন্য। আর তার আগে একবার জল পাইয়ে নেওয়া হয় যাতে মাটির ময়েশ্চারাইজার থাকে। আর হাল বা জমি চষে নেওয়ার পর, হাল করার পর ময়েশ্চারাইজার বুঝে তিল বোনা হয়। কারণ তিল বোনার পর যদি জল পাওয়ানো হয় তাহলে মাটি চাপা পড়ে যায় তিলের বীজগুলো, সেক্ষেত্রে গাছ বেরোতে অসুবিধা হয় বা সব গাছ ভালোভাবে বেরোয় না। তাই তার আগে জল পাইয়ে নেওয়া হয় এবং ময়েশ্চারাইজার বুঝে বীজ ফেলা হয়, যাতে সেই ময়েশ্চারাইজেই তিলের গাছগুলো বেরিয়ে যায় এবং একটু বড় হতে পারে। এক্ষেত্রে গাছ নষ্ট হয় না। যেমন এই জমিটাতে দেখুন যে প্রচুর পরিমাণে গাছ বেরিয়েছে সঠিকভাবে বোনার জন্য। কিন্তু এই যে এত ঘন গাছ বেরিয়েছে, এটাও কিন্তু একটা সমস্যার কারণ। এতে কি হয় যে সব গাছ সঠিক পুষ্টি পায় না এবং বড় হয় না। যেগুলো একটু বেশি পুষ্টি পায় সেগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং বাকি যে গাছগুলো ছোটো রয়ে যায় সেগুলো কিন্তু ভালো গাছ হয় না। এটাও একটা সমস্যার। তাই এই জমিটাতে কিন্তু একটু ঘন বোনা হয়েছে তিলগুলো। সেক্ষেত্রে কিন্তু তিল হওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে পরে, তখন হয়তো এই কিছু গাছকে তুলে ফেলে দিতে হবে। আর পাশে এই যে জমিটা দেখুন, এই জমিটাতে কিন্তু পরে লাগানো হয়েছে, মানে অনেক পরে বীজগুলো বোনা হয়েছে, তাই গাছগুলো ছোট। এই গাছ এবং এই জমিটাতে গাছ ঠিকঠাক আছে দেখেছি, বোঝা যাচ্ছে। আর ওগুলো বড় হবে, তারপর বোঝা যাবে আরও ভালো করে যে কি হয়েছে, কেমন বোনা হয়েছে। আর এই যে পাশে একটা জমি দেখুন, এই জমিটাতে কিন্তু গাছ আগে বোনা হয়েছিল, গাছ দেখুন বড় হয়ে গেছে। আর পুরো জমিটাতে কিন্তু গাছ নেই। তার কারণ কি, জমির ময়েশ্চারাইজার ঠিক না থাকার জন্য বীজ বেরোতে পারেনি। যেখানে ময়েশ্চারাইজার ভালো ছিল সেখানের গাছগুলো বেরিয়েছে এবং বড় হয়ে গেছে। আর দেখুন ওই দিকটাতে দেখুন গাছ একেবারে ফাঁকা। জমিটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু সেই তুলনায় ভালো তিল গাছ বেরোয়নি। আর ভালো তিল গাছ না বেরোনোর ফলে কী হবে, ফলনও ভালো হবে না, এটা তো জানা আপনাদের। এই তিল চাষে একটা পোকার আক্রমণ সবথেকে বেশি হয়, সেটা হচ্ছে লেদা পোকা। আর এই লেদা পোকা প্রচুর পরিমাণে আক্রমণ করে। যদি আপনি লেদা পোকাকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে প্রচুর পরিমাণে লেদা পোকা আক্রমণ করে আপনার ফসলকে নষ্ট করে দিতে পারে। আর এই লেদা পোকা যেহেতু রাতের অন্ধকারে বেশি বেরোয়, কারণ এরা দিনে বেরোয় না, দিনে এরা মাটির নিচে লুকিয়ে থাকে। আর যেহেতু রাতে বেরোয়, রাতের অন্ধকারে যখন সূর্যের আলো থাকে না, তাই একে কন্ট্রোল করাটাও খুব চাপের হয়ে যায়। তাই লেদা পোকা কন্ট্রোল করতে গেলে আপনাকে যদি পেস্টিসাইড প্রয়োগ করতে হয়, তাহলে কিন্তু বিকেলের দিকে প্রয়োগ করলে সুবিধা। কারণ ওরা রাতের অন্ধকারে যখন পাতাতে উঠে আসে, গাছের ওপরে উঠে আসে, তখন কিন্তু হচ্ছে যে সহজেই ওই পাতার বিষ কীটনাশক লাগলে তখন ওরা মারা যায়। তিল গাছ বেশি জল একেবারেই সহ্য করতে পারে না। তাই সবসময় খেয়াল রাখবেন তিল চাষ করতে গেলে জমিটা যেন একটু বেলে দোআঁশ মাটিযুক্ত হয় আর জল যেমন না জমে। আর যদি জল জমে যায় তাহলে কিন্তু গাছের গোড়া পচে গাছ নষ্ট হয়ে যায়। তিল গাছের এইটা হচ্ছে যে একটা বড় রোগ। তিল গাছ যেহেতু জল সহ্য করতে পারে না, তাই একটু বেশি জল হলেই কি হয়, গোড়া পচে গিয়ে গাছ ঢলে পড়ে। এই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রেখে তিল চাষ করতে হবে। এই যে একটা জমি দেখুন, এই জমিটা কিন্তু তিল গাছগুলো সব থেকে ভালো হয়েছে। একটু আগে লাগানো হয়েছিল, যার ফলে কি দেখুন যে গাছগুলোর গ্রোথ কিন্তু একদম মানে পারফেক্ট আছে। গাছ যেমন সুন্দর বড় হয়েছে এবং গাছের ঘন আছে, পুরো জমি জুড়ে গাছগুলো একই সাইজের।
এই রকমভাবে যদি আপনি চাষ করেন বা এই রকমভাবে যদি আপনার গাছগুলো বেরোয়, তাহলে কিন্তু দেখবেন যে ফলন খুব ভালো হবে। দেখুন পুরো জমিটা দেখুন যে খুব সুন্দরভাবে গাছগুলো বেড়ে উঠেছে। তিল চাষে যেহেতু পরিচর্যা একটু কম করতে হয়, তাই আপনারা চাইলে সহজেই কিন্তু তিল চাষ করতে পারবেন। শুধু একটাই বিষয় মাথায় রাখতে হবে, গাছের গোড়াতে যেমন জল না জমে, তাহলেই হলো। তিল চাষে কীটনাশকও কম প্রয়োগ করতে হয়, আর সারও পরিমাণে কম লাগে, তাই সহজেই তিল চাষ করা যায়। আপনার কাছেও যদি সুযোগ সুবিধা থাকে, তাহলে কিন্তু আপনিও যে কোনো চাষ শুরু করতে পারেন একটু একটু করে, কারণ চাষ হচ্ছে আমাদের একটা বিকল্প আয়ের উৎস। যদি আপনার কাছে সুযোগ থাকে তাহলে অবশ্যই করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই তিল চাষ নিয়ে আপনাদের কিছু জানার থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানান। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো চাষ নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর যদি চ্যানেলটাতে প্রথম এসে থাকেন তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।